মিসাইল ঝড় চলছে, ট্রাম্পের সকল পরিকল্পনা ব্যর্থ, তছনছ করে দিচ্ছে সৌদি আরব, দুবাই, কাতার, মিশর, বাহরাইন, সব কিছুকে তছনছ করে দিচ্ছে ইরানের মিসাইল। কি হেডিংটি শুনতে কেমন লাগতেছে? ইরান খুব জিতে যাচ্ছে। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল, ডিজিটাল মিডিয়া ঠিক এভাবেই তাদের ভিউ বাড়াবার জন্য হেডিংগুলো দিচ্ছে, অথচ ফাইনাল কথা হলো কি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা শহীদ হয়ে গিয়েছেন, আরও অসংখ্য বড় বড় জেনারেল শহীদ হয়েছেন, কিন্তু এরা এখনও আমাদেরকে এমনভাবে লিড নিউজ, হেড নিউজ এবং ভুল তথ্য মানে চটকদার হেডিং দিয়ে আমাদেরকে তথ্যগতভাবে প্রতারণা করছে। আমরা আবেগে আপ্লুত হচ্ছি, আমরাও মুসলমান, তারাও মুসলমান। আসলে ফাইনালি হলো শেষ পর্যন্ত কি হবে? ইরান 10, 12, 15 বছরের একটি শেডের নিচে ঢুকে যাবে। ব্যাপারটা কি খেয়াল করেছেন? 2003 সালে, এখন থেকে 23 বছর আগে, 2003 সালে যখন ইরাকে হামলা হয়, ইরাকে হামলার হওয়ার আগে কোথায় হামলা হয়েছিল আপনাদের মনে আছে? আফগানিস্তানে হামলা হয়েছিল। শেষ পর্যন্ত কি আফগানিস্তান জিততে পেরেছে? আমেরিকাই জিতেছে। তারা স্বেচ্ছায় 2002 সালে বেরিয়ে এসেছে, তাই না? ঠিক একইভাবে 2003 সালে যখন ইরাকে হামলা হয়, আফগানিস্তানে যখন হামলা হয়, তখন আফগানিস্তান একা, পৃথিবীর কেউ তাদের সাথে নাই। এমনকি আজকের ইরানও আফগানিস্তানের পক্ষে তখন ছিল না। একটু বিশ্লেষণ করে দেখেন, আগের ইতিহাসটা একটু পড়েন, বুঝতে পারবেন। কেউ কি আফগানিস্তানের পক্ষে একটি বিবৃতি দিয়েছিল? তখন খাতামি নামের একজন প্রেসিডেন্ট ছিলেন। হ্যাঁ, খাতামি, খোমেনি না, খামিনিও না, খাতামি, খুব সুন্দর। তিনি শুধু একটা বিবৃতি দিয়েছেন যে রমজান মাসে যেন হামলা না হয়, এই একটা বিবৃতি আমার মনে আছে। সেই থেকে 20 বছর আমেরিকা আফগানিস্তানে ছিল। এরপর তারা যখন মনস্থবির করেছে তাদের খরচ আর পোষাচ্ছে না, ব্যয় বেড়ে গেছে, তারা আফগানিস্তান থেকে তখন চলে আসবে। তখন তাদের বিমানে হামলা করেছে পাকিস্তানের গোয়েন্দারা। তখন বলছে আমেরিকা আফগানিস্তান থেকে পালাইছে, লেজ গুটিয়ে পালাইছে। এটা একটা আবেগের কথা, মাইন্ড করবেন না, ব্যাপারটা কিন্তু আবেগের। সত্যিকার অর্থে আফগানিস্তানের জীবন থেকে, একটা জাতির জীবন থেকে 20 বছর কিন্তু হারিয়ে গিয়েছে। 1,70,000 মানুষ শহীদ হয়েছে আমেরিকার আগ্রাসনে, হয়েছে না? ঠিক তার কয়েক বছর পরে ইরাকে হামলা হইল। তখন কি ইরাকের পক্ষে কেউ ছিল? কেউ ছিল না। এরপরে কার উপরে হামলা হলো ভেবে দেখেন তো? সিরিয়ার উপরে হামলা হলো 11 সালে। শেষ পর্যন্ত কি সিরিয়া জিতলো? আসলে বলেন তো, জিতে নাই। পাওয়ার কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন বরং ইরান জিতবে কিনা, ইরান কাউকে নাস্তানাবুদ করে দিচ্ছে। হ্যাঁ, একটা কথা বাস্তব, ইরানকে হারানো অনেক কঠিন হবে আমেরিকার জন্য, কারণ ইরানের শাসন বিন্যাস অনেক জটিল, তাদের শাসনের স্তর অনেক মারাত্মক। এখান থেকে নতুন শাসনের রিবিল্ড করা আমেরিকার জন্য ঘুম হারাম হয়ে যাবে। তাই এটা সত্য, আমেরিকার ঘুম হারাম হয়ে যাবে। এটার অর্থ কি এই যে ইরান জিতে গেছে? না। আমরা যত আবেগ দিয়েই কথা বলি না কেন, আমাদের মুসলমান দেশ, আসলে আমাদেরকে বাস্তবতার উপরেই থাকা উচিত। এ পর্যন্ত কোন যুদ্ধে আমরা জিতেছি বলেন তো? আমার মনে আসে এমন কোন যুদ্ধে মুসলমানদের বিজয় হয় নাই। একটা বিজয় হয়েছে, সেটা হয়েছে হাসিনারে তাড়ানো। এই বিজয়টা আমাকে আন্দোলিত করেছে।
হাসিনার মতো একটা শয়তান, খুনি, অসভ্য এইতর শাসককে আমরা তাড়াইতে পারছি। এটা মুসলমান না, একে যদি আপনি মুসলিম শাসক মনে করেন তাহলে আপনি ভুল করবেন। তার জন্য যদি আপনার হৃদয়ে কোনো রকম টান অনুভব করেন তাহলে বুঝবেন আমার বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে। সত্যিকার অর্থে বুঝতে হবে আমার ইমানের সমস্যা আছে। আমি বলছি না বিএনপি ভালো, মানে বিএনপি হইলেও আওয়ামী লীগের চাইতে একটু কম খারাপ, তাও যোগ্যতার অভাবে। আওয়ামী লীগের মতো যদি যোগ্যতা থাকতো বিএনপিও আওয়ামী লীগের মতো অত্যাচারী হইতো। যাই হোক, এখন ইরান জিতবে কিনা, আমি অবশ্যই দোয়া করি ইরান জিতুক। হ্যাঁ, কিন্তু সাথে সাথে আমি এই প্রশ্ন করি, ইরানের পরে টার্গেট কে? পাকিস্তান নাকি তুরস্ক? এটাই ভেবে দেখতে হবে। সব কিন্তু শেষ ভাই। ঠিক আছে, আপনি দেখেন আফগানিস্তান শেষ, প্রতিরোধ করার মতো দেশ শেষ। ইরাক শেষ, প্রতিরোধ করার মতো দেশ। সিরিয়া শেষ, প্রতিরোধ করার মতো দেশ। ইরান শেষ, মাথা তুলে প্রতিরোধ করার মতো দেশ। ইরান যদি কোনো মতে টিকেও যায় 15-20 বছর সে আর কথা বলতে পারবে না। সে নিজের পুনর্গঠন নিয়েই তাকে ব্যস্ত রাখতে হবে। তাহলে নিশ্চয়ই এখন যারা আগ্রাসনবাদী, হ্যাঁ, তাহলে তাদের নতুন একটা টার্গেট তারা ঠিক করবে। সেই টার্গেটটা কে হবে? আইদার পাকিস্তান, নাইদার তুরস্ক, আইদার এরদোয়ান, নাইদার নওয়াজ শরীফ, আইদার অসীম মনির, নাইদার রেসেপ তাইপ এরদোগান। এই সমীকরণেই তো হবে, তাই না? এখন কথা হলো, যদি পাকিস্তানকে হামলা করে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ইসরায়েল, আমেরিকা বা ভারত মিলে, পাকিস্তানটা হামলার ক্ষেত্রে কিন্তু ভারত